ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগারওয়ালের শতকরা চ্যাপ্টার। দেখো প্রথম অঙ্ক কী বলেছে। বলেছে মিসেস পূজা তার মাসিক বেতনে 13% বিনিয়োগ করে, সেটি 8,554 টাকা চিকিৎসা বিমার। পরে তার মাসিক বেতনের 23% বাচ্চাদের শিক্ষা বিমার জন্য বিনিয়োগ করে এবং মাসিক বেতনের 8% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। মিসেস পূজা বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত? তাহলে মোট কত বিনিয়োগ করেছে? 13, 23 আর 8, তাহলে লেখো 13, 23 আর 8 যোগ করলে কত হবে? 13 23 36, 36 আর 8 44। তাহলে মোট বিনিয়োগ করেছে 44%। এখানে দেখো 13% সমান দেওয়া আছে, 13% সমান দেওয়া আছে কত? 8,554। 13%-এর ভগ্নাংশ করলে কত হবে? 13/100। তাহলে 13টাকে কত ডিনোট করছে? 8,554 টাকা। তাহলে এককে কত ডিনোট করবে? 13 দিয়ে ভাগ করতে হবে। আর 100কে কত ডিনোট করবে? একে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে কী বেরিয়ে গেল? মিসেস পূজার হচ্ছে বেতন বেরোলো, মিসেস পূজার বেতন বেরোলো। তার 44% হচ্ছে বিনিয়োগ করছে, তাহলে এর 44% বার করতে হবে। তাহলে এর 44% বার করতে হলে আমাদের কী করতে হবে? একে 44 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 44/100। তাহলে দেখো এই 100 কেটে গেল, 13 দিয়ে কাটো এটাকে। 13 6 78, 78 পর থেকে 85 কত দিতে? 7 দিতে 75, 5 13 65, 10 104, 8 13 104। তাহলে 658 × 44। তাহলে 658কে 44 দিয়ে গুণ করো। 4 8 32 2, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23 3, হাতে থাকে 2, 4 6 24 2 26, 2632। আবার 4 দিয়ে গুণ করলে কত হবে? 2632ই হবে। সরি, এটা 2 হবে, 3 হবে। 2 2 আর 3 5, 6 আর 3 9, 8। তাহলে 28,952 টাকা মিস পূজা বিনিয়োগ করে। 28,952 কোথায়? এতে আছে, তাহলে এ হচ্ছে উত্তর। তাহলে সবার প্রথমে আমরা কী করলাম? মোট কত পার্সেন্ট বিনিয়োগ করেছিল? 44%। এবার বলেছে তার 13% বিনিয়োগটা দেওয়া আছে 8,544। তাহলে 13% বিনিয়োগ মানে কত? তার ভগ্নাংশ করলে 13/100। তাহলে 13টা ডিনোট করছে এত। তাহলে 100 টাকা যদি তার বেতন হয়, 13 টাকা বিনিয়োগ করছে, তাহলে 13র বিনিয়োগ হচ্ছে এত টাকা। তাহলে এখান থেকে তার মোট বিনিয়োগটা মানে অর্থাৎ তার মোট বেতনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে মোট বেতন কত? 13টা ডিনোট করছে এত টাকা। তাহলে এক কত ডিনোট করবে? 13 দিয়ে ভাগ। আর 100টা কত ডিনোট করবে? 100 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে মোট বেতন। বেতনের 44% হচ্ছে বিনিয়োগ। তাহলে বেতনের 44% বার করেছি 28,952 টাকা। তারপরে দেখো 86 পর বলছে নূপুর 89,856 টাকা বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে, যেটি তার বার্ষিক আয়ের 26%। তাহলে তার মাসিক আয় কত? তাহলে বার্ষিক আয়ের 26% হচ্ছে এত টাকা। তাহলে 26% মানে কত? এটাকে ভগ্নাংশ করলে কী হবে? 26/100। তাহলে 26টা এখানে কত ডিনোট করছে? 89,856 টাকাকে ডিনোট করছে 26টা। তাহলে এক কত ডিনোট করবে? 26 দিয়ে গুণ ভাগ করতে হবে। আর 100টা কত ডিনোট করবে? 100টা উপরে গুণ হবে। তাহলে এটা তার কী আয় বেরোলো? এটা তার, এখানে কি বলেছিল? বার্ষিক আয়ের 26%। তাহলে এটা তার বার্ষিক আয় বেরোলো। তার মাসিক আয় বার করতে হলে কী করতে হবে? তাহলে 1 বছরের আয় বেরিয়ে গেছে, তাহলে মাসিক আয় বার করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নিচে কি? নিচে আর একটা 12 ভাগ হবে। এবার কাটাকুটি করো, 2 দিয়ে কাটো। 2 13 26, এটাকে 2 দিয়ে কাটো। 2 4 8, 2 4 8, 2 9 18, 2 2 4, 2 8 16। 13 দিয়ে ভাগ যাবে নাকি? দেখো এটা 13 3 39, 5 4 13 52, 7 5 13 65, 65 পর থেকে 72, 7 দিতে 6 13 78। তাহলে 13 দিয়ে কেটে গেল এটা। এবারে দেখো কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে মনে হচ্ছে। 3 4 7, 7 আর 5 12, 12 4 18, 3 দিয়ে যাবে। 3 4 12, 3 1 3, 3 1 3, 3 5 15, 3 2 6। এবার কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে নাকি? দেখো 2 দিয়ে তো যাবে, দেখতেই পাচ্ছি। 4 দিয়ে 4 2 8, 3 4 8 32, হ্যাঁ 4 দিয়ে যাবে। তাহলে 4 2 8, 3 35, 4 8 32, 3 4 8 32। তাহলে 288 × 100 কত করলে কত হবে? 288, 2 শূন্য, তাহলে 28,800 টাকা। তাহলে তার মাসিক আয় কত বেরিয়ে গেল? 28,800 টাকা। তাহলে তার প্রথমে আমরা
বাৎসরিক আয় বার করলাম, বাৎসরিক আয়কে 12 দিয়ে ভাগ করে তার মাসিক আয় বেরিয়ে গেল। তার মাসিক আয় কত? 28,800 টাকা। তারপরে দেখো বলছে ডেভিড এবং তার স্ত্রী প্রত্যেকের 8% বার্ষিক বেতন বৃদ্ধি পায়। যদি ডেভিডের 800 টাকা এবং তার স্ত্রীর 840 টাকা বেতন পায়, এটা হচ্ছে বেতন বৃদ্ধি পায়, বেতন কি বৃদ্ধি পায়, তাহলে বেতন বৃদ্ধির পর তাদের আয়ের পার্থক্য কত হবে? তাহলে ডেভিড আর তার স্ত্রীর বেতন কত বৃদ্ধি পেয়েছে? 8% বেতন বৃদ্ধি পেয়েছে। কত টাকা করে মোট বৃদ্ধি পেয়েছে? কত? একজনের বেড়েছে 800 টাকা আর একজনের বেড়েছে 840 টাকা। তাহলে বলছে তাদের বেতনের পার্থক্য কত হবে, তাদের মোট আয়ের পার্থক্য জানতে চেয়েছে আমাদের। তাহলে মোট আয়টা আগে বার করো। 8% মানে কত? 8/100। ডেভিডের ক্ষেত্রে 8টা কতকে ডিনোট করছে? 8টা ডিনোট করছে 800কে। তাহলে ডেভিডের মোট বেতন কত? 8 ইউনিটটা ডিনোট করছে 800কে, তাহলে 1 ইউনিটটা ডিনোট করবে 8 দিয়ে ভাগ, আর 100 ইউনিট 100 দ্বারা গুণ, 100 একের গায়ে 4টে, অর্থাৎ 10,000। তার স্ত্রীর একই হবে, 8/100, 8টা কত ডিনোট করছে? 840। 1 ইউনিট ডিনোট করবে 8 দ্বারা ভাগ, আর 100 ইউনিট 100 দ্বারা গুণ, 8 একে 8, 8 5 40, তাহলে 10,500। তাহলে এটা বেরিয়েছে ডেভিডের বেতন, এটা বেরিয়েছে তার স্ত্রীর বেতন। তাহলে এদের পার্থক্য কত? 10,500 থেকে 10,000 বিয়োগ করলে 500। তাহলে তাদের বেতনের পার্থক্য, মোট আয়ের পার্থক্য হচ্ছে 500 টাকা। সি উত্তর, তাদের মোট আয়ের পার্থক্য হচ্ছে 500 টাকা। তারপরে দেখো বলছে কোনো একটি সংখ্যা 75% ও 25%-এর গড় হয় 240, তবে সংখ্যাটি কত? এখানে অঙ্কটার ভাষাটা একটু ভুল আছে। এখানে হচ্ছে ভাষাটা হচ্ছে কোনো একটি সংখ্যা এবং তার 75% ও 25%-এর গড় হয় 240। তাহলে আমরা যদি ধরে নিই সংখ্যাটা এক্স, তাহলে এক্স বলছে তার 75%, 75% মানে কত? 3/4। যদি আমরা 75%-এর রেশিও নিই তাহলে হবে 3/4। তাহলে তার 3/4 মানে কত? 3x/4। তার 25% মানে 1/4, অর্থাৎ x/4। এদের তিনজনের গড় দেওয়া আছে 240, আর তিনজনের আমরা মোট বার করেছি। তিনজনের মোট কত? তাহলে 240 × 3। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হবে 4 লসাগু, এটা 4x, 3x প্লাস x, এটা হবে 3 0 0, 3 4 12 2, 3 2 6 1 7, 720, 4 3 7 আর 1 8, 8x। তাহলে x সমান 720 × 4 কত? 4 3 7 1 8, 8 8 9 72, তাহলে কত হলো? 360। আমাদের কী বার করতে দিয়েছে? সংখ্যাটা বার করতে দিয়েছিল। সংখ্যাটা কী বেরিয়ে গেল? সংখ্যাটা তো আমরা ধরেইছিলাম এক্স, তাহলে সংখ্যাটা তো এক্স ধরেছিলাম, তাহলে সংখ্যাটা কী বেরিয়ে গেল? এক্স। সি উত্তর 360। দেখো এটা আরেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি? এটা হচ্ছে আমাদের বিস্তৃত পদ্ধতি হলো। আর আরেকভাবে কীভাবে করব? আরেকভাবে করলে এভাবে হবে। দেখো আচ্ছা, দেখো এখানে আছে 75% আর 20%। একটা সংখ্যা কত? একটা সংখ্যা তো 100%, আর তার 75% আর 25%। তাহলে এগুলোকে আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে মোট কত হচ্ছে? মোট 200%, মোট 200%। আর মোট সংখ্যাটা, তাহলে মোট এখানে সংখ্যাটা কত? এই তিনটের যোগফল 200%, সেই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 720। 3 × 240, তাহলে 720। তাহলে 200% হচ্ছে যদি 720 হয়, তাহলে 100% তো সংখ্যাটা, 100% সমান কত? 720/2 সমান 360। তাহলে সংখ্যাটা কত বেরিয়ে গেল? 360। তারপরে দেখো বলছে বিল প্রক্রিয়াকে আধুনিকরণের জন্য একটি সংস্থা, এটা সংস্থা মোট 60টি কম্পিউটার এবং 20টি প্রিন্টার কিনেছিল। যদি একটি কম্পিউটারের দাম একটি প্রিন্টারের দামের 3 গুণ। একটি কম্পিউটার আর প্রিন্টার কিনেছে, বলছে একটি কম্পিউটারের দাম একটি প্রিন্টারের দামের 3 গুণ। একটা তাহলে প্রিন্টার যদি 1 টাকা হয়, তাহলে একটা কম্পিউটারের কত দাম? কম্পিউটারের দাম 3 টাকা, বলে দিচ্ছে 3 গুণ। তাহলে তবে মোট দামের কত শতাংশ প্রিন্টার কেনা হয়েছিল? তাহলে মোট কত টাকার জিনিস কেনা হয়েছে সেটা আগে বার করো। তাহলে প্রিন্টার কত কিনেছে? 60টি কম্পিউটার, তাহলে কম্পিউটার হচ্ছে 3 × 60, আর প্রিন্টার কত কিনেছে? 20, তাহলে 1 × 20। তাহলে মোট জিনিস কত? 3 6 180, আর এখানে 20,
মোট এত টাকা জিনিস কিনেছে, তার মধ্যে কার শতাংশ বার করতে বলেছে? প্রিন্টারের। তাহলে প্রিন্টার কত? 20। মোট এত টাকার মধ্যে 20 টাকার প্রিন্টার গেছে, শতাংশ বার করতে হলে কী করতে হয়? 100 দিয়ে গুণ। তাহলে 20 × 100 কত? এটা 200। 0 0 কাটো, 2 10 20, তাহলে 10%। তাহলে কত টাকার প্রিন্টার কেনা হয়েছিল? মোট দামের 10%। তারপরে দেখো বলছে একজন 30% আয়কর দেন, ওই করের উপর তাকে আরও 10% একটি সারচার্জ দিতে হয়, তবে তাকে মোট কত শতাংশ কর প্রদান করতে হয়? 30% আয়কর দেন মানে তিনি যদি 100 টাকা ইনকাম করেন, সেখান থেকে কত পার্সেন্ট কর দেন? 30 টাকা কর দেন। বলছে ওই করটার ওপর আরও 10%, এই করটার ওপর তাকে আরও 10% দিতে হয় কর। কীরকম? 30 × 10/100। তাহলে প্রথমে কত কর দিচ্ছিল? প্রথমে 30 টাকা কর দিচ্ছিল, 30 টাকার ওপরেও আরও 10% দিতে হলো, মানে আর কত কর দিতে হলো? 30 তো দিতেই হলো, তার সাথে আরও দিতে হলো 3 টাকা। তাহলে এখন কত কর দিতে হলো? 30 + 3 = 33 টাকা। তাহলে 100 টাকায় কত কর দিতে হলো? 100 টাকায় কর দিতে হলো 33 টাকা, সেটাই আমাদের বার করতে হবে। মোট কত শতাংশ কর দিতে হয়? তাহলে 100 টাকায় আমরা বার করেছি মানে কি 33% কর দিতে হয়। তাহলে মোট তাকে কত শতাংশ কর দিতে হয়? মোট তাকে 33% কর দিতে হয়। তারপরে দেখো বলছে আনন্দ একটি কোণ অঙ্কন করেছে যার পরিমাণ 45 ডিগ্রি 27 মিনিট। যখন তাকে অঙ্কন করতে বলা হয়েছিল 45 ডিগ্রি, তার অঙ্কনে শতকরা ত্রুটি কত? তাহলে কি তাকে অঙ্কন করতে বলেছে 45 ডিগ্রি, কিন্তু সে এঁকেছে কত? 45 ডিগ্রি 27 মিনিট। তাহলে তার শতকরা ত্রুটি কত? তাহলে তার কোণের ত্রুটি কত? সে কত 27 মিনিট বেশি এঁকে ফেলেছে, 27 মিনিট কোণ বেশি এঁকেছে, তাহলে ত্রুটি হচ্ছে 27 মিনিট। কিন্তু আমাদেরকে ত্রুটিটা কিসে বার করতে বলেছে? শতকরায় বার করতে বলেছে। তাহলে দেখো এখানে দুটো এককে আছে আলাদা অঙ্কটায়, একটা ডিগ্রি আর একটা হচ্ছে মিনিট। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে 45 ডিগ্রি সমান কত মিনিট, কারণ 45-এর মধ্যে সে 27 মিনিট বেশি এঁকেছে। তাহলে 45 ডিগ্রিটাকে মিনিটে নিতে হবে, ডিগ্রি থেকে মিনিটে নিতে হলে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে ডিগ্রি থেকে মিনিটে নিতে হলে 45কে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 6 5 30 0, হাতে থাকে 3, 6 4 24, 27। তাহলে 45 ডিগ্রি সমান 2700 মিনিট। তাহলে কত তার শতকরা ত্রুটি কীভাবে বার করবো? 2700 মিনিটের মধ্যে তার 27টা হচ্ছে ত্রুটি, এটা দেওয়ার দরকার নেই। 2700 মিনিটের মধ্যে তার ত্রুটি হচ্ছে 27 মিনিট। তাহলে শতকরা মানে 100, 2 0 গেল, 7 7 কত উত্তর? 1। তাহলে শতকরা ত্রুটি হচ্ছে 1। তাহলে বি হচ্ছে উত্তর, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে নিম্নলিখিত কোন ভগ্নাংশটির মান 20% হচ্ছে কম? তাহলে বলছে কোন ভগ্নাংশটির মান 20%-এর চেয়ে কম, অর্থাৎ 20% হচ্ছে কম। তাহলে দেখো 5-এর 6-এর মান কত? আমরা কি জানি 1-এর 6 হচ্ছে 16.2-এর 3%। তাহলে 5% মানে কত? এটা × 5, 5 16 80, আর 5 2 10/3, 10/3। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে কত হবে? 3 3 9, তাহলে কত হবে? 83 পূর্ণ 1/3%। তাহলে 5/6 সমান কত? 83 পূর্ণ 1/3%। 2-এর 5, আমরা 1-এর 5 সমান কত জানি? 1-এর 5 সমান জানি আমরা 20%। তাহলে 2/5 সমান কত? 40%। 2-এর 3, 1-এর 3 সমান আমরা কত জানি? 1-এর 3 সমান 33.33। তাহলে 2 সমান 33 পূর্ণ 1-এর 3ও লিখতে পারি, তাহলে 33 পূর্ণ 66 পূর্ণ 2-এর 3%। আবার 1-এর 4 সমান 25%। আর 2-এর 11 সমান 1-এর 11 সমান কত? 1-এর 11 সমান 9 পূর্ণ 1-এর 11%। তাহলে 2-এর 11, এটা × 2, তাহলে 2 9 18, 18 পূর্ণ 2-এর 11%। তাহলে 20-র থেকে ছোটো কোনটা? 20-র থেকে ছোটো হচ্ছে 2-এর 11, ই। আমাদের পার্সেন্টেজের সাথে যে রেশিওর টেবিলটা আমাদের দেওয়া হয়েছিল, ওই রেশিওর টেবিলটা আমাদের একটু সবসময় মাথায় রাখতে হবে। ওইটা টেবিলটা যদি আমাদের মাথায় থাকে, সমস্ত অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে দেখো এটা উত্তর হচ্ছে ই। তারপরে দেখো বলছে একটি সংখ্যার 54%
ওই একই সংখ্যার 26%-এর পার্থক্য হচ্ছে এত। তাহলে এটা কত পার্সেন্ট দেওয়া আছে? বলছে 56% আর 26%-এর এটা 56 নয়, এটা 54 দেওয়া আছে। 54% আর 26-এর পার্থক্য হচ্ছে এটা। তাহলে কত পার্থক্য? 6/14 8 দিতে, আচ্ছা তাকে 1 3/5 দিতে, তাহলে 28% হচ্ছে সংখ্যাটা এত। ওই সংখ্যাটি 66% জানতে চেয়েছে। তাহলে 28% যদি এত হয়, তাহলে 1% সমান কত? এটাকে 28 দিয়ে ভাগ করতে হবে। আর কত জানতে? 66% জানতে চেয়েছে, তাহলে 66 দিয়ে গুণ করে দাও, কাটাকুটি করো। 7 দিয়ে কাটা যাবে মনে হচ্ছে, দেখো 7 4 28, 7 3 21, 7 2 14, 7 1 7, 7 8 56। তারপরে দেখো 4 দিয়ে কাট, 2 দিয়ে 2 দিয়ে কাটো, 2 16 32, 0 2 9 18, 2 দিয়ে কাটো এটাকে, 2 33 66, তাহলে 1609 × 33, 3 9 27 আর 3 16 48, 48 27, 7 7 আর 2 9, 2 8 10 0 হাতে থাকে 1, 5 আর 8 13, 3 হাতে থাকে 1, 53 0 97, 53,097, 53,097 কোথায় আছে? দেখো ডি আছে, তাহলে 94 উত্তর হলো ডি, 53,097। তারপরে দেখো বলছি একটি সংখ্যার 38% এবং 24%-এর পার্থক্য হলো এত। একই অঙ্ক, তাহলে 38 আর 24-এর পার্থক্য বার করো, বিয়োগ, তাহলে কত? 14%। তাহলে 14%-এর মান হচ্ছে এত, সেই সংখ্যাটা 40% বার করতে বলেছে। তাহলে 14%-এর মান যদি এত হয় 135, এটাকে 1%-এর মান কত? একে 14 দিয়ে ভাগ করতে হবে, আর 40% মানে কি? 40 দিয়ে গুণ করতে হবে, দশমিক তলা, নিচে 100, 0 0 কাটো, 7 2 14, 7 1 7, 7 9 63, 7 3 21, 2 2 4, গুণ করে 2 3 6, 2 9 38, 386। সি হচ্ছে উত্তর, 386। তাহলে একই অঙ্ক। তারপরে দেখো বলছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে 76% হয় বালক, যদি বালিকার সংখ্যা 204। এখানে দেখো বালিকার সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু পার্সেন্টেজে আমাদের কী দেওয়া আছে? পার্সেন্টেজে দেওয়া আছে বালকের সংখ্যা। তাহলে বালিকার সংখ্যা পার্সেন্টেজে কত? সমস্ত সংখ্যা কত হয়? নিচে থেকে 100% হয়, তাহলে ছেলে মেয়েদের সংখ্যাও কত? 100%। তাহলে 100 থেকে যদি আমরা বালকটা বাদ দিয়ে দিই, তাহলে বালিকার পার্সেন্টেজটা পড়ে থাকবে। তাহলে বালিকার পার্সেন্টেজ কত? 24% বালিকা আছে, সেটা সমান কত? 204। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখো 24%-এর রেশিও কত? 24/100। তাহলে 24টা এখানে কত ডিনোট করছে? 24টা ডিনোট করছে 204-কে। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 24 জন হচ্ছে বালিকা, তাহলে 24টা ডিনোট করছে 204-কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 204/24। আর মোট ইউনিট কত? মোট ইউনিট হচ্ছে 100। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বেরিয়ে গেল। কাটো, কত দিয়ে কাটবে? 4 6 24, 4 5 20, 1, 3 2 6, 3 17 51, 2 50, 5 17 85 আর একটা 0। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 850 জন, সি। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 850 জন। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 65% পাস করে, যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা হয় 420, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এখানেও দেখো সেই একইভাবে দেওয়া আছে, কি পরীক্ষার্থীর পাস করা পার্সেন্টেজটা দেওয়া আছে, আর ফেল করা ফেল করা পরীক্ষার্থীর সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আগে আমাদেরকে ফেল করা পরীক্ষার্থীর পার্সেন্টেজটা বার করতে হবে। তাহলে পার্সেন্টেজটা কীভাবে বার করবো? 100 থেকে পাস করা পরীক্ষার্থীর পার্সেন্টেজটা বিয়োগ করে দেবো। এটা বিয়োগ করলে কত হবে? 35। তাহলে ফেল করা পরীক্ষার্থীর পার্সেন্টেজ কত? 35। তাহলে 35/,
এটার রেশিও করলে কত হবে 35/100। তাহলে 35টা কত এখানে ডিনোট করছে 420 জন। 35 ইউনিট কত ডিনোট করছে 420 জন। তাহলে 1 ইউনিট কত ডিনোট করবে 420/35। আর মোট ছাত্রছাত্রী সংখ্যা কত 100 ইউনিট। তাহলে 100 দিয়ে গুণ, 7 5 35, 7 6 42, 60, 5 12 60। তাহলে 12 × 100 সমান 1200। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 1200 জন। কত 1200 জন। তাহলে 97 কত হলো 1200 জন। তারপরে দেখো বলছে একটি সংস্থা একটি বিশেষ পদের জন্য 340টি শূন্যপদ আছে। অভিজ্ঞতা থেকে 15% ইন্টারভিউ দেওয়া প্রার্থীকে বাদ দেওয়া হয়। তাহলে শূন্যপদগুলি পূরণের জন্য কতজন প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে। তাহলে দেখো বলছে 15%কে বাদ দিয়েছে। যতজনের ইন্টারভিউ নিয়েছে সেখান থেকে আমরা যদি ধরে নিই যে ইন্টারভিউ নিয়েছে 100%-এর, সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে 15%। তাহলে নিয়েছে কতজনকে চাকরি দিয়েছে 100 - 15 অর্থাৎ 85%কে চাকরি দিয়েছে। কতজনকে চাকরি দিয়েছে 340 জনকে চাকরি দিয়েছে। 340 জনকে তো চাকরি দিয়েছে। তাহলে 85%টাকে কত ডিনোট করছে 340, অর্থাৎ এটার যদি রেশিও করি 85/100, 100 জনের মধ্যে চাকরি দিয়েছে 85 জনকে, 85টা ডিনোট করছে কত 340কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে 340/85। আর 100 ইউনিট কতকে ডিনোট করবে ইন্টু 100। 17 5 85, 17 20, আর 5 4 20, তাহলে কত 400 জন। তাহলে কতজন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া, কতজনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কতজন প্রার্থীর 400 জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে সি। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় রাজন 76% নাম্বার এবং সোনিয়া 480 নম্বর পেয়েছিল। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল রাজন ও সোনিয়ার মোট প্রাপ্ত নাম্বারের সমান। আচ্ছা পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার থাকে 100% নাম্বার থাকে মোট নাম্বার। বলছে রাজন আর সোনিয়া যেই নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা হচ্ছে পরীক্ষার মোট নাম্বারের সমান। অর্থাৎ দুজন পরীক্ষা দিয়েছে কিন্তু দুজনে মিলে যেই নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে 100%-এর সমান। মানে পরীক্ষা কত নাম্বারের হয়েছিল, পরীক্ষা হয়েছিল 100%-এর, তার মধ্যে তারা দুজনে যেই নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে কি পরীক্ষা দেওয়া মোট যে যত নাম্বারের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা সমান। তাহলে রাজন বলছে 76% পেয়ে গেছে, তাহলে সোনিয়া কত শতাংশ পেয়েছে। তাহলে এটা থেকে যদি আমরা 76% বাদ দিই তাহলে সোনিয়া কত শতাংশ নাম্বার পেয়েছে 24%। দেখো সোনিয়ার নাম্বারটা দেওয়া আছে 480, এখান থেকে বলেছে রাজন কত নাম্বার পেয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বার করি তাহলে 24% সমান কত 24% সমান 480 নাম্বার। তাহলে 1% সমান কত 480/24। আর কত পার্সেন্ট বার করতে হবে আমাদের 76 বার করতে হবে। 76, 6 4 24, 6 8 48, 4 20 80, 2 6 12 2, হাতে থাকে 1, 2 7 14, আগে 15, 1520। তাহলে রাজন কত নাম্বার পেয়েছিল 1520 নাম্বার। রাজন কত নাম্বার পেয়েছিল 1520 নাম্বার। তারপর একটা দেখো বলছে একটি বালতি 80% ভর্তি থাকে তবে এটি আরও 2 লিটার জল বেশি ধরতে পারে যখন এটি 66.23% ভর্তি থাকে, তার চেয়ে বালতিটির ধারণ ক্ষমতা কত। তাহলে দেখো যখন 66.23% বালতিটিতে জল থাকে সেই জলটাকে যদি আমরা 80%-এ নিয়ে যাই তখন কত জল ধরে না 2 লিটার জল ধরে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কত, পার্থক্যটার পার্সেন্টেজটাই হচ্ছে 2 লিটার। মানে 66.23% জল থেকে যখন আমরা 80% ভর্তি করছি তার জন্য কত জল লাগছে 2 লিটার জল লাগছে। তাহলে কত পার্সেন্ট দিতে হচ্ছে আমাদের, এটা যদি আমরা বিয়োগ করি এটা হবে দেখো 80 থেকে 66.23 বিয়োগ করছি 66 নয়, এটা 67 বিয়োগ করো। 67 বিয়োগ করলে কত হবে 13, আর 3 থেকে 2 বিয়োগ করো 13.13। তাহলে 13.13%টাকে কত ডিনোট করছে 2-কে। তাহলে বালতিটির ধারণ ক্ষমতা বার করতে হবে এখানে। তাহলে দেখো 13.13% মানে কত 3 × 39, 40/3,
40/3। আচ্ছা 40/3 মানে কত? পার্সেন্টেজে নিয়ে গেলে নিচে 100 গুণ হবে, অর্থাৎ 40/300। 40টা ডিনোট করছে কত? 2কে। তাহলে 2কে যদি 40 ইউনিট ডিনোট করে 2 লিটারকে, তাহলে 300 ইউনিট কত ডিনোট করবে? 40 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 ইউনিট আর 300। কাটো, 2 2 4, 2 15, 30। তাহলে বালতির জল ধারণ ক্ষমতা কত? 15 লিটার। বালতির জল ধারণ ক্ষমতা কত? 15 লিটার। তারপরে দেখো বলছে বিনয় তার বেতনের 5% দান করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দান করার দিন সে তার মনকে পরিবর্তন করলো এবং এত টাকা দান করলো, যা তার আগের নেওয়া সিদ্ধান্তের 75%। তাহলে দেখো বলেছে বিনয় বলছে প্রথমে আমি বলেছিল বিনয় ভেবেছিল যে 5% বেতন দান করবে, কিন্তু দিয়ে 5% না করে তার থেকে কিছু টাকা তার মন পরিবর্তন করে কিছু কম দান করলো, তার 75% মানে কি? যেটা ভেবেছিল তার 75% দান করেছে, মানে কম দান করেছে। তাহলে কত দান করেছে আগে দেখো। 5% মানে কি? 5%-এর রেশিও করলে আমরা কত পাবো? 1/20। তার 75%-এর রেশিও কত? 3/4। তাহলে এটাকে গুণ করলে কত? 3/80। তাহলে কি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? বিনয়ের বেতন যদি 80 টাকা হয় তাহলে সে কত দান করেছে? 3 টাকা। তাহলে এখানে দানের পরিমাণটা দেওয়া আছে, তাহলে 3 ইউনিটটা কতকে ডিনোট করছে? 1687.50কে। তাহলে বিনয়ের বেতন কত বার করতে চেয়েছে? তাহলে 3 ইউনিটটা ডিনোট করছে এতকে, তাহলে 1 ইউনিট কত ডিনোট করবে? 1 ইউনিটটা ডিনোট করবে 1687.50/3। আর কত ইউনিট তার বেতন? 80 ইউনিট। তাহলে 80 দ্বারা গুণ, দশমিকটা তুলে দাও, 100, 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 3 6 18, 3 1 3 2 6, 3 5 15, 5625 × 8 গুণ করো, 8 5 40, 0 হাতে থাকে 4, 8 2 16, আর 4 20, 0 হাতে থাকে 2, 8 6 48, আর 2 50, 0 হাতে থাকে 5, 8 5 40, আর 5 45। কত হলো? 45,000। তাহলে বিনয়ের বেতন কত? বিনয়ের বেতন হচ্ছে 45,000। তারপরে দেখো বলছে একটি সংখ্যার 1/4 60% অপর সংখ্যার 2/5 20% সমান। তাহলে দেখো আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি এ, বলছে তার 1/4 মানে কত? 1/4। বলছে 60%। 60% মানে কি? 60%। 60%-এর রেশিও কত? 20%-এর রেশিও যদি 1/5 হয়, তাহলে 60%-এর রেশিও কত? 3/5। তাহলে 3/5। এটা কার সঙ্গে সমান? বলছে অপর সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি বি। 2/5 মানে 2/5, 20%। 20% মানে কত আবার? 20% মানে 1/5। এবারে কাটাকুটি করে এই 5 কাটা গেল। তাহলে দেখো এদের কী বলা হচ্ছে? অনুপাত বার করতে বলেছে। তাহলে অনুপাত বার করে বিটা এদিকে এলে a/b, আর এদিকে কত আছে? এদিকে আছে 2/5। নিচে 4 আছে, 4টা ওপরে উঠে যাবে, আর ওপরে 3টা কি নিচে নেমে যাবে। তাহলে 2 4 8, 3 5 15। তাহলে অনুপাত কত? 8:15। তাহলে প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত হচ্ছে 8:15। 8:15 এখানে কোনো নাই, তাহলে কোনোটিই নয় আনসার। তারপরে দেখো বলছে যেসব ছাত্রছাত্রী আইটি বিষয় নিয়েছিল তাদের সংখ্যা 23% কমে যায়। যদি এখন সংখ্যাটি 1540 হয় তবে কতজন ছাত্রছাত্রী আইটি বিষয় নিয়েছিল? তাহলে 23% কমে যায় মানে কি? 23% ছেড়ে চলে গেছে, আর এখন সংখ্যাটা দেওয়া আছে, এখন কতজন স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা দেওয়া আছে। তাহলে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে সেইটার আমাদের বার করতে হবে। কীভাবে বার করবো? 100 থেকে বিয়োগ, 100 থেকে 23 বিয়োগ, 3 থেকে 10 7 দিতে, হাতে থাকে 1, 3 থেকে 10 7 দিতে। তাহলে এখন কত পার্সেন্ট স্টুডেন্ট আছে? 77% স্টুডেন্ট আছে। সেই 77% সমান কত? 1540 জন। তবে মোট কত ছাত্রছাত্রী আইটি বিষয় নিয়েছিল? তাহলে দেখো 77%-এর রেশিও কত? 77/100। তাহলে কি 100 জন নিয়েছিল, সেখান থেকে এখন কত স্টুডেন্ট আছে? 77 জন। সেই 77 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 1540। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত?
এটা ভাজি তো 77, আর মোট কত ইউনিট ছিল? 100 ইউনিট। কাটো 7 দিয়ে, 7 11 77, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 220, 11 2 22, 20, 20 ইন্টু 100 অর্থাৎ 2000। তাহলে কতজন ছাত্র নিয়েছিল? 2000 জন ছাত্র আইটি বিষয়টা নিয়েছিল। তারপরে দেখো বলছে দুটি সংখ্যার সমষ্টি 2490, যদি একটি সংখ্যার 6.5% অপর সংখ্যাটির 8.5%-এর সমান হয় তবে বড় সংখ্যাটি কত? আচ্ছা দেখো, একটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি এ, তার 6.5% মানে 6.5/100 সমান দ্বিতীয় সংখ্যাটি বি, তার 8.5%, 8.5/100। দেখো এই দশমিকগুলো যদি আমরা তুলি তাহলে নিচে আর একটা করে 10 হবে। এটা গেল, এটা গেল, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 17 85। তাহলে দেখো এ বাই বি করো, এ বাই বি করলে কত? 17/13। বলছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 2490। আচ্ছা এখানে যে দুটি সংখ্যার আমরা ইউনিট পেয়েছি, কত পেয়েছি? 17 আর 13 পেয়েছি। তাহলে এদের যোগফল কত? এদের যোগফল হচ্ছে 30। তাহলে 30 ইউনিট। এই 30 ইউনিটটা সমান কত? 2490। তবে বড় সংখ্যাটি কত? তাহলে 30 ইউনিটটাকে যদি 2490 ডিনোট করে তাহলে 1 ইউনিট কত ডিনোট করবে? 2490/30। 0 0 কাটো, 3 8 24, 3 3 9 83। বড় সংখ্যাটি জানতে চেয়েছে, মানে আমাদের কী করতে হবে? 17। বড় সংখ্যাটি কত? 17 ইন্টু 70। 7 3 21 1, 7 3 21 1, হাতে থাকে 2, 7 8 56 আর 2 58, 581, আর 1 দিয়ে গুণ করলে 83। 1 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 8 5 13, 14। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যা হচ্ছে 1411, ডি আনসার। তারপরে দেখো বলছে যদি কোনো কর্মচারীর মাসিক বেতন, ও আচ্ছা এটা হচ্ছে 2/2/3, এটা হচ্ছে 2/2/3%, এটা হচ্ছে 2 এটা হচ্ছে মিস্টেক আছে, এটা হচ্ছে আমরা ইংলিশ ভার্সনটা থেকে নিয়েছি। 2/2/3% বাড়ে তবে সেটা 72 টাকা বেশি পায়, তবে তার মাসিক বেতন কত? যদি কোনো কর্মচারীর মাসিক বেতন 2/2/3% বাড়ে তবে সে 72 টাকা বেশি পায়। তাহলে কি এই যে পার্সেন্টেজটা বাড়ছে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 72 টাকা। তাহলে তার বেতন কত? তাহলে এই পার্সেন্টেজে যদি আমরা রেশিও জানি, রেশিও জানলে কত হবে? এটা 2/2/3। দেখো এটাকে রেশিও জানলে কত হবে? এটা হচ্ছে 3 3 2 6 8 3, তাহলে 8/8, আর পার্সেন্টের জন্য নিচে 100 গুণ, তাহলে 8/300। তাহলে দেখো এই 8-এর ভ্যালুটা কত? 8 ইউনিটটাকে ডিনোট করছে 72 টাকা, তাহলে 1 ইউনিট ডিনোট করবে কত? আর 300 ইউনিট হচ্ছে তার মোট বেতন। তাহলে দেখো এটা হচ্ছে 300 টাকা যদি তার মোট বেতন হয়, সেখান থেকে কত বেতন বাড়ছে? 8 টাকা বাড়ছে। কিন্তু এই 8 টাকাটা কত বাড়া দেওয়া আছে এখানে? আমাদের 72 টাকা দেওয়া আছে। তাহলে এই 8 টাকাটার 1 টাকা সমান কত? 72/8। আর মোট 300 টাকা বেতনের, তাহলে মোট কত বেতন? এত ইন্টু 300। তাহলে 8 9 72, 9 3 27, তাহলে তার বেতন কত? 2700 টাকা। তারপরে দেখো বলছে একটি সমবায় বিপণী একটি দ্রব্যের মূল্য 10% বৃদ্ধি করে, এর ফলে নিম্নলিখিত কোন দ্রব্যটির দাম হতে পারে না? আচ্ছা 10% বৃদ্ধি করে মানে দেখো 10%-এর পার্সেন্ট কত? রেশিও 1/10। অর্থাৎ কি আগে দ্রব্যটির দাম ছিল 10 টাকা, এখন কত বৃদ্ধি করছে? 1 টাকা বৃদ্ধি করছে, অর্থাৎ দ্রব্যটির দাম এখন কত হয়ে গেছে? 11 টাকা হয়ে গেছে। দ্রব্যটির দাম কত হয়ে গেছে? 11 টাকা হয়ে গেছে। এর ফলে কোনটি দ্রব্যর দাম হতে পারে না? তাহলে দেখো
এখানে যেই ভ্যালুটা 11 দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে নাও হতে পারে, কিন্তু যেটা 11 দ্বারা বিভাজ্য যাবে না সেটা হচ্ছে নাও হতে পারে না। এটাকে 11 দ্বারা ভাগ করতে তাহলে এটা হবে, এটা যাবে, এটাও দেখতে পাচ্ছি 11 11 121, এটাও যাবে, তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে দ্রব্যটির দাম হতে পারে না। তারপরে দেখো, একটি সংখ্যা 37.5% বেড়ে হয় 33, সংখ্যাটি কত? তাহলে 37.5% মানে কত? 37.5% হচ্ছে 37.5%-এর যদি আমরা রেশিও নিই, রেশিও কত হবে? 3/8। কত হবে? 3/8। 37%-এর রেশিও কত হবে? যদি কীভাবে বলো, রেশিওটা কীভাবে এলো, এই রেশিওর টেবিল আমাদের দেওয়া আছে, আর রেশিওটা যদি বার করে দেখাতে পারো, দেখো 37.5% কত মানে 75/2, পার্সেন্টের জন্য নিচে কত 100 গুণ 37.5টাকে ভাঙলে কত হবে? 75/2 হবে। 37 2 74, 74 75/2, আর পার্সেন্টের জন্য নিচে 100, 25 দিয়ে কাটো, 25 3 25 4, কত হলো? 3/8। তাহলে এটা যদি আমরা একবারে মনে রাখতে পারি তাহলে অঙ্ক আমাদের তাড়াতাড়ি হবে, তার জন্যই আমরা বললাম যে 37.5%-এর রেশিও হচ্ছে 3/8। তাহলে দেখো 3/8, তাহলে বলছে একটি সংখ্যা বেড়ে হয় 33, একটি সংখ্যা 37.5% বেড়ে হয় 33, সংখ্যাটি কত? তাহলে দেখো সংখ্যাটি ছিল 8, এখন কত বাড়ছে? 3 বাড়ছে, তাহলে সংখ্যাটি এখন কত হয়েছে? 8-এর সাথে 3 যোগ করতে হবে, মানে সংখ্যাটি হয়ে গেছে 11। 8 আর 3 যোগ করলে কত হবে? 11। সংখ্যাটা 8 ছিল, বাড়াচ্ছে কত? 37.5% বাড়াচ্ছে, তাহলে 8-এ 37.5% হচ্ছে 3, তাহলে 8-এর সাথে 3 বাড়লে কত? 11, তাহলে সংখ্যাটি এখন হয়ে গেছে 11। সেই 11টাকে কতকে ডিনোট করছে? 11টা ডিনোট করছে 33কে। 11টা কতকে ডিনোট করছে? 33কে ডিনোট করছে 11টা। তাহলে 1 কতকে ডিনোট করবে? 3। সংখ্যাটা কত? 1 ইউনিট 3কে ডিনোট করছে, সংখ্যাটা কত ছিল আমাদের? 8 ছিল, তাহলে 3 × 8 সমান কত? 24, সংখ্যাটা ছিল 24। তারপরে দেখো, বলছে একটি সংখ্যার 3/4 অপর সংখ্যাটির 60% এর সমান, এই দুটি সংখ্যার পার্থক্য 20, সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে দেখো একটি সংখ্যার 3/4, অর্থাৎ একটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি এ, তার 3/4 মানে কত? 3/4। 60% মানে আমরা সবাই জানি কত? 3/5। এর একটি সংখ্যা 3/4 সরি 3/4 অপর একটি সংখ্যা 60% মানে কি? বি ইন্টু অপর সংখ্যাটা বি ধরছি, 60% মানে 3/5, সেই 3 3 কেটে গেল, তাহলে a/b কত? a/b হচ্ছে 4/5। বলছে এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 20, তাহলে দেখো এদের পার্থক্য যদি আমরা করি, পার্থক্য কত ইউনিট আসবে? 1 ইউনিট, তার মান হচ্ছে কত? 20 দেওয়া আছে। বলছে এই দুটি সংখ্যার সমষ্টি কত? সমষ্টি বার করলে ক ইউনিট আসবে? 4 5 9 ইউনিট, আর 1 ইউনিটের মান আমাদের 20 বাড়িয়ে বসেছে, তাহলে 9 ইউনিটের মান কত? 9 20 180, তাহলে সব পার্থক্য সংখ্যা দুটি সমষ্টি হচ্ছে 180। তাহলে সংখ্যার দুটি সমষ্টি কত? 180। তারপরে দেখো, বলছে একটি সংখ্যা তার 16%-এর থেকে 42 বেশি, সংখ্যাটি কত? একটি সংখ্যা তার 16%-এর থেকে 42 বেশি, অর্থাৎ 16%-এর মানটা কি? 16%-এর থেকে বাকি যেই মানটা সেটা সংখ্যার থেকে কত বেশি? একটি সংখ্যা তার 16% থেকে 42 বেশি। আচ্ছা, এটা ধরো আমরা যদি এক্স ধরে করি তাহলে কীভাবে হবে? তাহলে দেখো আমরা ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, বলছে 16%-এর থেকে 42 বেশি, অর্থাৎ 16% বাদ দিয়ে দিলে আমরা কী পাবো? 42টা পাবো। তাহলে এক্স থেকে এক্সের 16% বাদ দিয়ে দাও সমান 42। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সংখ্যাটা পেয়ে যাব, কিন্তু আর একভাবে আমরা করতে পারি। আর একভাবে আমরা কীভাবে করব?
তাহলে দেখো এটা হচ্ছে 16% থেকে 42% বেশি, তাহলে 16% তো চলেই গেছে, তাহলে সংখ্যাটার বাকিটা কত? বাকিটা হচ্ছে 42, সংখ্যার বাকি পার্সেন্টেজটা হচ্ছে 42, তাহলে বাকিটা কত? তাহলে বাকি হচ্ছে 100 - 16 অর্থাৎ 84 এর মান কত? 42। তাহলে সংখ্যাটি কত জানতে চেয়েছে, অর্থাৎ 84/100। এখানে 84টা ডিনোট করছে কত? 42কে ডিনোট করছে, তাহলে 100টা ডিনোট করবে কত? 84 ইউনিট ডিনোট করছে 42কে, তাহলে 1 ইউনিট ডিনোট করবে 84 দিয়ে ভাগ, আর 100 ইউনিট ডিনোট করবে 100 দিয়ে গুণ। তাহলে 42 দুগুণে 84, 2 50 150। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 50। আমরা যদি এই সমীকরণটাকে ক্যালকুলেশন করি, এখান থেকেও কত ভ্যালু আসবে? এখান থেকেও ভ্যালু আসবে কত? 50। এক্সের মান আসবে 50। তারপরে দেখো বলছে 1 থেকে 70-এর মধ্যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষ অঙ্ক 1? আচ্ছা, কোন কোন সংখ্যাগুলোর বর্গের শেষ অঙ্ক 1 হয়? একমাত্র যেই সংখ্যা শেষে 1 আছে আর যেই সংখ্যার শেষে 9 থাকে তাদেরই বর্গের শেষ অঙ্ক 1 দিয়ে 1কে গুণ করলে 1, আর 9 9 81 1, তবেই তাদের বর্গের শেষ অঙ্ক 1 হয়। তাহলে যেই সংখ্যার শেষের অঙ্ক 1 হবে আর যেই সংখ্যার শেষের অঙ্ক 9 হবে তাদেরই তো বর্গের শেষের অঙ্ক কত হবে? 1 হবে। তো সেটাই এখানে বলেছে যে বর্গের শেষের অঙ্ক 1 কত শতাংশ? 1 থেকে 70-এর মধ্যে। তাহলে 1 থেকে 70-এর মধ্যে এরকম 1 দিয়ে শেষ অঙ্ক আর 9 দিয়ে শেষ অঙ্ক কতগুলি নাম্বার আছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে 1, তারপরে 9, তারপর 11, তারপরে 19। তাহলে দেখো এরকম করে যদি 1 থেকে 70 পর্যন্ত গুনি আমরা কতগুলো সংখ্যা পাবো? দেখো 1 থেকে 10-এর মধ্যে পেলাম 2টো, 10 থেকে 20-এর মধ্যে পেলাম 2টো, তাহলে প্রত্যেকটা 10-এর ঘরে কতগুলো করে পাচ্ছি? 2টো করে পাচ্ছি। তাহলে 1 থেকে 70-এর ঘর মানে কতগুলো ঘর আছে? 7টা 10-এর ঘর আছে। তাহলে 7 × 2 সমান কতগুলো সংখ্যা আছে? এরকম 14টা সংখ্যা আছে। এরকম কতগুলো সংখ্যা আছে? এরকম 14টা সংখ্যা আছে। 1 দিয়ে শেষ অঙ্ক আর 9 দিয়ে শেষ অঙ্ক 1 থেকে 70-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 14টা সংখ্যা আছে। কতগুলোর মধ্যে 14টা সংখ্যা আছে? 70টার মধ্যে 14টা। 70টার মধ্যে কতগুলো এরকম সংখ্যা আছে? 14টা। তাহলে শতাংশ বার করতে হলে আমাদের কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। শতাংশ বার করতে হলে আমাদের কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 14 5 70, 5 20 100। তাহলে কত শতাংশ এরকম নাম্বার আছে? এরকম নাম্বার আছে 20%। সি। তারপরে দেখো 112-এর 5 সপ্তমাংশের চেয়ে 70-এর 4 পঞ্চমাংশ কত শতাংশ কম? তাহলে এদের ভ্যালুগুলো আগে আমাদের বার করে নিতে হবে যে 112-এর 5 সপ্তমাংশ আর 70-এর 4 পঞ্চমাংশ কত। তাহলে ভ্যালুগুলো আগে বার করে নাও। 112-এর 5 সপ্তমাংশ মানে 5/7, 7 16 112, 16 5 কত? 80। 70-এর 4 পঞ্চমাংশ, 70-এর 4-এর 5, 5 14 70, 4 14 56। কত শতাংশ কম? বলছে 112-এর 5 সপ্তমাংশের চেয়ে 70-এর কত কম? তাহলে এটা বিয়োগ করতে হবে। 6-এর পর থেকে 10 হচ্ছে, 4 দিতে হাতে থাকে 1, 6-এর পর থেকে 8, 24 কম। কার মধ্যে 24 কম? না 80-র মধ্যে 24 কম। আর শতাংশে নিয়ে যেতে হলে কী করতে হবে আমাদের? 100 দিয়ে গুণ করতে হয়। 0 0 গেল, 4 6 24, 4 2 8, 2 5 10, 5 6 30। তাহলে কত শতাংশ কম? 30%। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো আর নেই, আজকে এখানেই শেষ। পরের দিন আবার এর পর থেকে শুরু হবে।